নমস্কার, ডক্টর অতনু সাহা বলছি আরএনটেকন হসপিটাল থেকে। আজকে আমরা একটা হার্টের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব। এই সমস্যাটা যদিও সচরাচর আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা দেখতে পাই না, কিন্তু এই জিনিসটা যদি আনডিটেক্টেড থাকে অথবা খুব লেট স্টেজে যদি এটার প্রেজেন্টেশন হয়, তাহলে কিন্তু মারাত্মক পরিণতি হতে পারে। তো যে জিনিসটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে এওটা। এওটা হচ্ছে একটা মহাধমনী, যেটা হার্ট থেকে বেরিয়ে সারা শরীরে রক্ত চলাচল যার মধ্যে দিয়ে করে সেটাকে এওটা বলা হয়। এই এওটাটা কিন্তু লেটেস্ট অর্গান হিসেবে আমরা গণ্য করেছি। শুধু রক্তটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়াই কিন্তু কাজ না, রক্তটা কতটা যাচ্ছে, কত প্রেসারে যাচ্ছে, কোথায় রক্তটা ব্রেনে বেশি দিতে হবে, কোথায় রক্তটা কম দিতে হবে, এই এওটা কিন্তু অনেকাংশে এটা কিন্তু কন্ট্রোল করে। সো এওটা হ্যাজ বিন ক্লাসিফাইড অ্যাজ অ্যান অর্গান অ্যাজ অন 2024। না, আমরা আসি এওটা যে জিনিসটা, এওটা বেসিক্যালি একটা পাইপ আমরা জানি, এবং ব্লাডটা খুব হাই প্রেসারে এই পাইপের মধ্যে দিয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। এই পাইপটার বেসিক্যালি 3টে লেয়ার দিয়ে তৈরি হয়। ভেতরে একটা লেয়ার থাকে, বাইরে একটা লেয়ার থাকে, আর মাঝখানে একটা লেয়ার থাকে। না, কি কি প্রবলেম এই এওটার হতে পারে আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, আমরা বলবো এওটিক অ্যানিউরিজম হচ্ছে প্রথম জিনিস যেটা আমাদের মাথায় আসবে। অ্যানিউরিজম কথাটার অর্থ হলো যে পাইপের যা ডায়ামিটার ওই বয়সে হওয়ার উচিত, তার থেকে যখন সেই ডায়ামিটারটা বড় হয়ে যায়, চওড়া হয়ে যায়, তখন সে অ্যানিউরিজম হিসেবে গণ্য করা হয়। অ্যানিউরিজমের মেইন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, মনে রাখবেন, যখন একটা পাইপ তার নিজস্ব ডায়ামিটার থেকে যখন বড় হতে শুরু করে, মনে রাখবেন পাইপের কিন্তু লেয়ারটা, যে জিনিস দিয়ে পাইপটা তৈরি, সেটাও কিন্তু আস্তে আস্তে স্ট্রেচড হতে হতে পাতলা হয়ে যায়। পাতলা হওয়ার মেইন প্রবলেমটা কি? যখনই পাতলা হয়ে যাচ্ছে এওটাটা আর রক্তচাপ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন এই পাতলা এওটাটা, নর্মালের থেকে পাতলা এওটাটা কিন্তু ফেটে যেতে পারে, রাপচার হয়ে যেতে পারে। একবার যদি এই জিনিসটা রাপচার হয়ে যায়, তখন কিন্তু তাকে বাঁচানো খুব মুশকিল। কারণ মনে রাখবেন, তখন এই যে ব্লাডটা, সারা শরীরের ব্লাডটা কিন্তু এওটার বাইরে চলে আসছে, মানে পেশেন্ট উইল কোল্যাপস অ্যান্ড ডাই। সো এই প্রবলেমটাকে আমরা কিন্তু এওটিক অ্যানিউরিজম বলি। দ্বিতীয় প্রবলেমটা কি? আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই এওটার 3টে লেয়ার দিয়ে এওটাটা তৈরি হয়। এই ভেতরের লেয়ারটা যদি কোনো কারণে চির খেয়ে যায় বা স্প্লিট হয়ে যায়, তখন এটাকে এওটিক ডাইসেকশন বলা হয়। মানে রক্তটা যে পথ দিয়ে যাওয়ার কথা, সেই পথ দিয়ে কিন্তু যেতে পারছে না। স্প্লিট হয়ে যাওয়ার পর যে লেয়ারটা তৈরি হয়, সেই লেয়ারের মধ্যে দিয়ে রক্তটা যেতে শুরু করে, এটাকে তখন ফলস লুমেন বলা হয়। আর অ্যাকচুয়াল যে পথটা দিয়ে যাওয়ার কথা, সেটা ক্রমশ সংকুচিত হতে হতে আরও ছোট হয়ে যায়, এটাকে ট্রু লুমেন বলা হয়। এই এওটিক ডিসেকশন, মনে রাখবেন, একটি অত্যন্ত মারাত্মক রোগ। এর প্রেজেন্টেশনে যদি আমরা একটু আলোচনা করি, প্রচণ্ড বুকে ব্যথা, চির খাওয়া মতো বুকে ব্যথা, এই ব্যথা নিয়ে কিন্তু লোকজন প্রেজেন্ট করে। অনেক ক্ষেত্রে এই বুকে ব্যথাটাকে আমরা হার্ট অ্যাটাক বলে ভুল করি। এটাই হচ্ছে মারাত্মক ভুল। কারণ যদি হার্ট অ্যাটাকে ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। এওটিক ডিসেকশন ইজ আ সার্জিক্যাল এমার্জেন্সি। মানে এই পাইপটা যেটা চির খেয়ে গেছে, এই পাইপটাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করে পুরো জায়গাটাকে পাল্টাতে হয়। তৃতীয় প্রবলেম যেটা আমরা আসবো, সেটা হচ্ছে এই পাইপটা যখন জায়গায় জায়গায় ঘা বা ক্ষত হয়ে, উইক হয়ে, যেটা একটা জায়গা থেকে দুর্বল হয়ে যদি পাউচ মতো একটা ডেভেলপ করে, এটাকে একটা এওটিক সিউডো অ্যানিউরিজম বলে। মানে এই প্রবলেমটা হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের বয়স হয়েছে, যারা অনেকদিন ধরে স্মোক করেছেন, তাদের অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি ডিসেন্ডিং এওটা যেটা আছে, এই এওটাটা কিন্তু জায়গায় জায়গায় উইক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাও অ্যানিউরিজমের মতন, কিন্তু এর প্রবলেমটা হচ্ছে যে জায়গাটা উইক হয়ে গেছে, সেখানে কিন্তু তার কোনো আস্তরণ কিন্তু তার থাকছে না, এবং সেটা যখন তখন রাপচার হয়ে যেতে পারে। অনেক পেশেন্ট আমরা দেখি যারা ক্রনিক স্মোকার, তাদের বয়স হয়েছে, তারা আমাদের কাছে এসে প্রেজেন্ট করে হোর্সনেস অফ ভয়েস নিয়ে। মানে কি? গলার স্বরটা ডাক্তারবাবু কিছুদিন হলো বসে গেছে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, যদি এক্সরে করে দেখা যায়, যদি সিটি করে দেখা যায়, ওই পার্টিকুলার এরিয়াটা যেখান থেকে ওই নার্ভটা গিয়ে আমাদের ভোকাল কর্ডকে সাপ্লাই করছে, সেই জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যায়। কারণটা কি? কারণটা আর কিছুই না, একটা এওটিক সিউডো অ্যানিউরিজম ওই জায়গাটা ডেভেলপ করে ওই নার্ভটাকে আস্তে 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 কম্প্রেস করে খারাপ করে দিচ্ছে। কোঅক্টেশন মানে হচ্ছে যে পাইপটা যা ডায়ামিটার থাকার কথা, সেটা যদি সরু হয়ে যায়, ছোট হয়ে যায়,
এটা জন্মগতভাবে হয়, এটাকে কোঅপটেশন বলা হয়। তার মানে কি রক্তটা ঠিকভাবে যেতে পারছে না, এবং রক্তটা চালন করার জন্যে হার্টটাকে অনেক জোরে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। এদের প্রেজেন্টেশনে কিন্তু হাইপারটেনশন নিয়ে হয়, এবং এটা একটা মারাত্মক জিনিস যেটা ট্রিট করা কিন্তু যায়। পরের প্রবলেমটা যদি আমরা ডিসকাস করি সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজেস অফ দ্য ইওটা। মানে এই পাইপটা যদি জায়গায় 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 অ্যাথেরোস্ক্লেরোসিস বা ক্যালসিয়াম জমতে থাকে, জায়গায় জায়গায় কিন্তু এটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এবং সেই দুর্বল হলেও, যেটা আগে আমরা বলেছি, দুর্বল হওয়ার মেন প্রবলেম হচ্ছে এই এওটাটা কিন্তু আস্তে 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 বড় হতে থাকে, ফেটে যেতে পারে। তো আজকে আমরা বুঝলাম এওটা কাকে বলে, এওটার কাজটা কি, এওটার মেন কি কি প্রবলেমের এওটা হতে পারে, এবং এই ডিজিজগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। পরের এপিসোডে আমরা প্রত্যেকটা ডিজিজ নিয়ে, তার সিমটম, তার ট্রিটমেন্ট কি, আমরা আবার আলোচনায় আসব। আপনার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।